নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। ফরম্যাটটা বাপি তুই বাড়ি যা, একদম বলটা স্টেডিয়ামের বাইরে। দাদা সৌরভ গাঙ্গুলি যখন ক্রিজে থাকতেন, কোনো বলকে যখন বাউন্ডারির বাইরে পাঠাতেন না, একদম স্টেডিয়ামের বাইরে পাঠাতেন, তখন এটাকে মিডিয়া একটা টার্ম ইউজ করতো, বাপি তুই বাড়ি যা। অর্থাৎ স্টেডিয়ামের বাইরে বলটাকে ফেলাকেই বলা হতো বাপি তুই বাড়ি যা। গতকাল বেহালায় সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে তেমনই একটা ফরম্যাটে খেলা হলো, খেললেন ঠাকুরপুকুর থানার পুলিশ বাহাদুররা। সরাসরি তুলে নিয়ে গেলেন, গ্রেফতার করেনি, তুলে নিয়ে গেলেন চাকরিহারা ঐক্য মঞ্চের প্রতিনিধিদের। 3 জন মাত্র প্রতিনিধি গিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে একটা সাদামাটা নিমন্ত্রণ করতে। কবে? 21শে এপ্রিল সোমবার দিন সরাসরি নবান্ন অভিযান করছেন চাকরিহারা ঐক্য মঞ্চর সম্ভবত 12টি প্রতিষ্ঠান। তারা সবাই যাবেন সরাসরি নবান্নের দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চাইছে। এদিন গতকাল যারা চাকরিহারা ঐক্য মঞ্চের তরফ থেকে 3 প্রতিনিধি গিয়েছিলেন, তাদের খুব সুস্পষ্ট কয়েকটা কথা আমি শুনলাম, যেখানে তারা বলছেন পরিষ্কারভাবে যে আমরা গিয়েছি, আমরা সৌরভ গাঙ্গুলির কাছে গেছি কেন সৌরভ গাঙ্গুলি অত্যন্ত একজন বিদগ্ধ মানুষ, তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক আছে, তিনি যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থাটা করেন, আমরা সেই আর্জি নিয়ে তার কাছে গেছি। এবার তারা গেছেন, সৌরভ গাঙ্গুলি বাড়ির দরজায় গিয়ে খটখট করেছেন, মানে মেন গেটে খটখট করেছেন। সেখান থেকে শটান খবর চলে গেছে ঠাকুরপুকুর থানা। ঠাকুরপুকুর থানার পুলিশ অফিসাররা এসে হাজির। কী ব্যাপার, সৌরভ গাঙ্গুলি বাড়ির সামনে আপনারা কী করছেন, কী ব্যাপার? ওরা বলেছেন যে আমরা এসেছি নিমন্ত্রণ করতে সৌরভ গাঙ্গুলিকে, আমাদের সঙ্গে সেদিন 21 তারিখ যে নবান্ন অভিযান হবে, তিনি যদি যান আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি যদি রিকোয়েস্ট করেন যে আমাদের সঙ্গে একটা বসার ব্যবস্থা তিনি যদি করে দেন, তখন সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে বলা হয় না না, এখানে নয়, আপনারা বেহালায় সৌরভ গাঙ্গুলির অফিস আছে, আপনারা ওখানে যান, বাড়িতে নয়, অফিসে গিয়ে নিমন্ত্রণ করেন। এই পুলিশের তরফ থেকে এই কথা শোনার পর চাকরিহারা ঐক্য মঞ্চের 3 প্রতিনিধি তখন ফিরে আসেন। যখন ফিরছেন সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত কী নিয়েছেন জানি না, যে সৌরভ গাঙ্গুলি অফিসে যাবেন নিমন্ত্রণটা করতে, নিমন্ত্রণপত্রটা পৌঁছে দিতে। তখন তাদের ঠাকুরপুকুর থানা যে পুলিশ বাহাদুর তারা বলেন, মনোজ ভার্মার পুলিশ, তারা বলেন না 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 না, আপনারা গাড়িতে উঠুন। শটান তাদের গাড়িতে তুলে নেওয়া হয় এবং তাদের নিয়ে যাওয়া হলো সরাসরি ঠাকুরপুকুর থানায়। তাহলে কি তারা গ্রেফতার? পুলিশ বলছে না, গ্রেফতার নয়, আমাদের কিছু প্রসেসিং আছে, সেই জন্য আমরা নিয়ে এসেছি। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে কোনো মানুষ যদি ইনভাইট করতে যায়, আপনি যত অন্যমান্য ব্যক্তি হন না কেন, তাহলে কি থানায় নিয়ে যাওয়া হবে? সরাসরি বলে দেওয়া হতে পারে যে আপনারা কেন বাড়িতে এসেছেন, বাড়িতে আসবেন না, অফিসে যান, মিটে গেল। সেটা নয়, সৌরভ গাঙ্গুলির বাড়িতে আপনি এসেছেন নিমন্ত্রণ করতে, এত স্পর্ধা, এত দুঃসাহস, আবার তাও নবান্ন অভিযানের জন্য আমন্ত্রণ করতে, তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের আর্জি জানাতে। আচ্ছা বলুন তো, যে ছেলেমেয়েরা চাকরি হারিয়েছে বা যারা চাকরি পাচ্ছে না বা যারা স্থায়ী হচ্ছে না, দিনের পর দিন কন্ট্রাকচুয়াল করে রাখাচ্ছে, সেই মানুষগুলোর প্রতি একটা মিনিমাম সহমর্মিতা থাকবে না একটা প্রশাসনের, একটা সরকারের। এখানে সৌরভ গাঙ্গুলির কোনো ব্যাপার নেই, আমি খুব পরিষ্কার বলছি। সৌরভ গাঙ্গুলি এখন বড় শিল্পপতি, স্বাভাবিকভাবে সেই শিল্পপতির বাড়িতে আপনি যাবেনই বা কেন? এবং আপনার একটা বাড়ির কোনো অনুষ্ঠান হলো, আপনি সৌরভ গাঙ্গুলিকে নিমন্ত্রণ করতে গেলেন, খেয়াল রাখবেন ঠাকুরপুকুর থানা মনোজ ভার্মা বসে আছে, কাপ করে তুলে নিয়ে যাবেন, বলবেন প্রসেসিং কিছু আছে। আচ্ছা 3 জন যে প্রতিনিধি তারা গিয়েছেন, তারা কি গুন্ডা? তারা কি রাহাজানি করতে গেছেন, লুটপাট করতে গেছেন? একটু ভালো করে ভেবে দেখুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এন্টায়ার মুর্শিদাবাদের যে বাহিনী যা তাণ্ডব করলো, পুলিশকে খবর দিয়েও 4 ঘন্টায় পুলিশ আসেনি। এখানে সৌরভ গাঙ্গুলির বাড়িতে 3 জন নিমন্ত্রণ করতে গেছেন, সেখানে পুলিশ গেছে, বেশ করেছেন। যে একজন ভিভিআইপির বাড়িতে আপনারা গেছেন নিমন্ত্রণ করতে, একটু সন্দেহজনক ব্যাপার হতে পারে, পুলিশ যেতে পারে। পুলিশ তাদের ফেরত পাঠিয়ে দিল, বলে যান বেহালার বাড়ি, বেহালার অফিসে যান, গিয়ে নিমন্ত্রণ করুন। তারপরে আবার তাদের গাড়িতে তোলা, জিপে না প্রেজেন্ট ভ্যানে জানি না, শেষ পর্যন্ত তুলে নিয়ে শটান ঠাকুরপুকুর থানায় পাঠানো হলো। আমি জানি না তাদের শেষ পর্যন্ত কী ট্রিটমেন্ট করা হয়েছে, কী কথা বলা হয়েছে জানি না, কিন্তু যারা গিয়েছিলেন তারা বললেন যে আমরা সৌরভ গাঙ্গুলির কাছে সিম্পলি 2টো জিনিসের জন্য এসেছিলাম। একটা হচ্ছে 21শে এপ্রিল আমরা যে নবান্ন অভিযান করছি চাকরিহারা ঐক্য মঞ্চের তরফ থেকে, তাকে নিমন্ত্রণ করতে, আর তার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো সম্পর্ক আছে, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী একটু
সঙ্গে আমাদের একটা বসার ব্যবস্থা করে দেন, এই আর্জি নিয়ে এসছে। আমি বলছি যে এই যে ঘটনাটা ঘটলো, সৌরভ গাঙ্গুলি কানে যায়নি, নিশ্চিতভাবে গেছে। তাঁর কি রিয়াকশন? তার তো প্রকাশ্যে মিডিয়ার সামনে বলা উচিত ছিল ঠাকুরপুকুর থানা কাজটা ঠিক করেনি। আপনি বলুন তো, একজন চাকরি হারিয়েছেন কিংবা চাকরি পাচ্ছেন না কিংবা চাকরি প্রতারিত, যাই হোক যারা গিয়েছেন, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। আমি যখন এবিএনদের ক্যামেরায় মুখটা দেখলাম আমি চিনতে পারলাম, সম্ভবত শুভদীপ ভৌমিক বলে একজন ছিলেন তার মধ্যে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এরা কি চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ? মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে এদের সেই ট্রিটমেন্ট করেন। সরকারি কর্মচারীদের ডিএর কথা শুনলে বলেন ঘেউ ঘেউ করবেন না। আবার প্রতারিত ছেলে মেয়েগুলো যারা রাস্তায় বসে গেছেন, দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশে বসে থেকেছেন, তাদের তো ধর্তব্যের মধ্যেই আনতেন না। আজকে সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছেন বলে তাদের থানায় নিয়ে চলে যাওয়া হলো। অথচ মুর্শিদাবাদ কিংবা ভাঙড়ে অপরাধীদের চিহ্নিত করতে পারে না এই পুলিশ। চিহ্নিত এখন অবশ্য করছে, কিন্তু সব ঘটে যাওয়ার পর। বলছি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোথায় নিয়ে গিয়ে ফেলছেন? আমি মনোজ ভার্মা আপনাকে বলছি, মানুষের কেন পুলিশের ওপর আস্থা থাকবে বলুন তো? কেন মানুষের পুলিশের ওপর অনাস্থা তৈরি হবে না? একটা সিম্পল জিনিসকে জটিল করা কি আপনাদের নেচার? হ্যাঁ, যখন ওই বেহালা টেহালা অঞ্চলে, ওই সব অঞ্চলে যখন ওই ভুয়ো পাসপোর্ট অফিস খুলে বসে থাকে তখন পুলিশ জানতে পারে না, না? তখন পুলিশের নজরেই আসে না। ভুয়ো পাসপোর্ট তৈরি, ভুয়ো ভিসা তৈরির অফিস তো কলকাতা শহরের ওপর ছিল। কি করেছিল কলকাতা পুলিশ তখন? জানতেই পারেনি। শেষ পর্যন্ত বর্ডার থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স ভুয়ো পাসপোর্টের ব্যাপারটা ধরার পর, তখন হইচই হওয়ার পর শেষ পর্যন্ত জানা যায় কলকাতায় বসে বসে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভিসা তৈরি হয়েছে। এবং সেই পাসপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে তারা বাংলাদেশের লোক এখান থেকে ভুয়ো পাসপোর্ট তৈরি করে বাইরে চলে গেছে। প্রশ্নটা হলো এখানেই। কিন্তু ফরম্যাটটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে। এটা অনেকটা, বাপি তুই আমার বাড়ি এসছিস কেন, বাপি তুই থানায় যা। সৌরভ বলেননি, আমি বলছি। মানে বাপি তুই থানায় যা ফরম্যাটে ঠাকুরপুকুর থানা কালকে প্রোঅ্যাক্টিভ হলো। দেখার মতো জিনিস। এরা জঙ্গি ধরতে প্রোঅ্যাক্টিভ হয় না, এরা চোর ধরতে প্রোঅ্যাক্টিভ হয় না। এরা যখন মানে আমি বলছি কলকাতার বুকের উপর কলকাতায় বসে বাংলাদেশের স্লিপার সেল যখন অ্যাক্টিভ হয়, তখন এদের ধরার জন্য অসম পুলিশকে আসতে হয়, কাশ্মীরের পুলিশকে আসতে হয়। তখন এদের অ্যাক্টিভিটি দেখা যায় না। অ্যাক্টিভিটি কোথায়? শিল্পপতির বাড়ির সামনে গেছে এত বড় স্পর্ধা, এত বড় মাপের একজন মানে হাই স্কেলের একজন শিল্পপতি, তার বাড়ির সামনে তুমি গেছো। একটা সাদামাটা ইনভিটেশন লেটার নিতে গেছেন। বলতে পারেন যে আপনারা কোনোদিন এ পথ মারাবেন না, সৌরভ গাঙ্গুলির বাড়ির গেটেই আসবেন না, আর যেন কোনোদিন না দেখি। নাম ঠিকানা নিয়ে ছেড়ে দিন। প্রসেসিং আছে বলে ঠাকুরপুকুর থানায় নিয়ে গেছে, মিডিয়া জেনে গেছে। এখন ঢোক গিলে মনোজ ভার্মার পুলিশ বলছে না, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা একটু প্রসেসিংয়ের ব্যাপার আছে। কতটা নিচে নামাবেন মনোজ ভার্মা আপনারা কলকাতা পুলিশকে? আমি পুলিশ কর্মচারীদের কথা ভাবি, তাদের তো পরিবার আছে, স্ত্রী, পুত্র, পরিবার, সংসার, সমাজে পুলিশ বলে তারা তো পরিচিত, তাদের তো মুখ দেখাতে হয়। সেই পুলিশ যখন কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় হকারদের কাছ থেকে টাকা তোলে, তখন মনোজ ভার্মার চোখে পড়ে না। যখন চাকরিহারা ঐক্যমঞ্চ সৌরভ গাঙ্গুলির বাড়িতে ইনভিটেশন লেটার দিতে যায়, তখন ঠাকুরপুকুর থানাকে আসরে নামাতে হয় পুলিশের গাড়িতে করে। যে চাকরি চুরি করেছে, যে শাসক দলের সরকার, নবান্নের যে ভদ্রমহিলা বসে আছে তার দল, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তুলেছে চাকরি বিক্রি করে, ইনক্লুডিং ভাইপো কালীঘাটের কাকুকে দিয়ে তুলিয়েছে। তখন মনোজ ভার্মাদের মনে হয় আরে এরা সৌরভ গাঙ্গুলির বাড়িতে এলো, তখন নড়ে বসতে হয় না? কতটা নিচে নামাবেন? আমি বলছি পুলিশের কাজগুলোকে একটু ঠিক করুন। বড় বড় গোদা কথা বলবেন না। প্রেসের সামনে বসে জাভেদ শামীম বলেন না, সুপ্রতিম সরকার বলেন না, মনোজ ভার্মারা বলেন না, কি কোথায় রাজীব কুমার বলেন না। আমি বলছি পুলিশকে দেখলে মানুষ এখন সিটি মারে। কেন মারে? তো এই জন্য দাদার বাড়ির সামনে গেছেন, প্রসেসিং আছে বলে ঠাকুরপুকুর থানা। চ্যাংড়ামি করছেন আপনারা। পুলিশের যে উর্দিটা পড়েন তার মাইনেটা দেয় আম জনতা, সাধারণ মানুষ। ওই যে ছেলেটাকে ঠাকুরপুকুর থানায় নিয়ে গেছেন তার পরিবারও দেয়। সাধারণ মানুষের দেওয়া ট্যাক্সের টাকা আপনারা মাইনে পান। এখানে অশোক স্তম্ভ লাগেন না আইপিএসরা। মমতা তো পুলিশকে টেনে নামাচ্ছে না, আপনারা কেন নামছেন? প্রশ্নটা এখানে। ঠাকুরপুকুর থানার অফিসারের তো উচিত ছিল যে বলা যে ওদের নাম ঠিকানাগুলো লিখে নিয়ে পাঠিয়ে ছেড়ে দাও। কেন গেছেন শিল্পপতির বাড়িতে? হ্যাঁ,
ভেতরে ভেতরে করকেছেন কিনা আমি জানি না, খোঁজ নেবো, সেটা নিয়ে প্রতিবেদন পেশ করবো। কিন্তু খুব দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার, সৌরভ গাঙ্গুলি তো সামনে আসবেন না। এটা নিয়ে সৌরভ গাঙ্গুলির প্রকাশ্যে, আমি সৌরভ গাঙ্গুলির জায়গায় থাকলে প্রকাশ্যে ক্ষমা চাইতাম। দিস ইজ নট ডান। ফোন করে ঠাকুরবাবুর থানাকে বলা যে হ্যাঁ আমার বাড়িতে গেছে, তারা হয়তো ঠিক কাজ করেনি, অফিসে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনারা কেন গাড়িতে করে তাদের 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 অ্যাজিভ যেন প্রিজনার বলে নিয়ে গেছেন থানায় প্রসেসিং করতে। দিস ইজ নট ডান, ডোন্ট ডু দিস। এটা আমার মানমর্যাদা সম্মানের পক্ষে ক্ষতিকারক। আমি বলছি সৌরভ গাঙ্গুলি এটা বলবেন না। তার ঔদ্ধত্য ইদানিংকালে আরও বেড়েছে, কথাবার্তা, হাব ভাব, দাদাগিরি, অ্যাটিচিউডের মধ্যে। আমি বলছি এই ঘটনাটাতে সৌরভ গাঙ্গুলির কোনো ভূমিকা ছিল না, এটা স্পষ্টত বলা হবে। এটা হচ্ছে মনোজ ভার্মার পুলিশের প্রোঅ্যাক্টিভনেস। ওই যে লাথি মেরেছিল না শিক্ষককে, যে অ্যাটিচিউড থেকে শিক্ষকের পেটে লাথি মারার পরও নিঃশর্তভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমা চাননি, পুলিশ মন্ত্রী ক্ষমা চাননি, এখানে দাঁড়িয়েও সৌরভ গাঙ্গুলি ক্ষমা চাইবেন না। ক্ষমা চাওয়াটা উচিত ছিল। সৌরভ, আমি আপনাকে ব্যক্তিগত ভালোবাসি, আপনার সেই লর্ডসের জার্সি ওড়ানোটাকে না আমি এখনও রেসপেক্ট করি। মাথা নিচু হয়ে যায় একজন বাঙালি হিসেবে, যে আপনি এমন একজন বাঙালি যিনি ইংরেজরা যারা ভারত শাসন করে গিয়েছেন তাঁদের শহরে দাঁড়িয়ে, লর্ডসে দাঁড়িয়ে আপনি জার্সি উড়িয়েছেন। আই এম প্রাউড অফ ইউ, বলতে কোনো অসুবিধে নেই। আপনার ভালোটা তো ভালো বলবো, কিন্তু কালকে যা ঘটলো এর জন্য আপনার প্রকাশ শেষে সরি ঠাকুরপুকুর থানা যা করেছে এটা অন্যায় করেছে, এটা বলা উচিত। বলবেন কি? প্রশ্নটা থাকলেও সৌরভ, আপনার কাছে যদি প্রতিবেদন যায় একটু ভেবে দেখবেন আমার প্রস্তাবটা।